আমরা কমপ্লিট করেছিলাম। তো আজকে হচ্ছে কি আমাদের আমরা দুইটা লিস্টের একটা লিস্ট আমাদের বাকি ছিল, সেটা হচ্ছে কি আমাদের আদার লিস্ট, এবং তারপরে আমরা হচ্ছে কি একটা ইনলাইন ট্যাগ দেখব, তারপর আমরা হচ্ছে গিয়ে সামনে আর আগে যাব ইনশাল্লাহ। এবার আসি আমরা হচ্ছে গিয়ে আদার লিস্ট। আদার লিস্ট বেশি কিছু না, হালকা বিষয়। আচ্ছা, আমরা দেখেছিলাম আমাদের হচ্ছে গিয়ে অর্ডার লিস্টের জন্য ব্যবহার করতে হতো ওএল। অর্ডার লিস্টের জন্য আমরা ব্যবহার করতাম ও এল। আনঅর্ডার লিস্টের জন্য আমরা ব্যবহার করছি ইউএল। তাহলে আদার লিস্টের জন্য তো হিসাবে ওএল হওয়া উচিত, তাই না? বিডি কি যেন, জি ভাইয়া, ওটা আদার লিস্ট, ওটা হচ্ছে কি আরেকটা লিস্ট হচ্ছে ডেফিনেশন লিস্ট। ডিএফ ডেফিনেশন লিস্ট, ঠিক আছে। এর জন্য ও ব্যবহার করে হচ্ছে কি আমাদের ডিএল, ঠিক আছে, স্ল্যাশ ডিএল। এটা কিন্তু আপনার হচ্ছে কি ড্রাইভিং লাইসেন্স না, এটা হচ্ছে আমাদের ডেফিনেশন লিস্ট। ওকে, ডেফিনেশন লিস্টের জন্য আমাদের ব্যবহার করা হয় ডিএল। এখন আদার লিস্ট, আমাদের অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট, এই দুইটার জন্য আমাদের একটা কমন ভিতরে আরও একটা ট্যাগ ব্যবহার করা হতো লিস্টের আইটেমের জন্য, সেটা ছিল আমাদের এলআই। এখানেও এলআই, এখানেও আমাদের এলআই ব্যবহৃত হতো, কারণ ওই লিস্টের একটা উপাদান। কিন্তু ডেফিনেশন লিস্টের জন্য আমাদের হচ্ছে কি এই উপাদানটা ব্যবহৃত হয় না, কারণ ডেফিনেশন লিস্টে আসে কীরকম, ডেফিনেশন লিস্টে আসে আমার কিছুটা, মনে করেন আপনি লিখছেন আপনি লিখছেন ওয়েব ডিজাইন, এবার এই ওয়েব ডিজাইনে কি কি আছে এই জিনিসটাকে আপনি প্রকাশ করতে যাচ্ছেন। তো এটাকে আপনি কি প্রকাশ করবেন, যে HTML, CSS, JS, বুটস্ট্র্যাপ, তাই না? এরকম HTML, CSS, JS, বুটস্ট্র্যাপ, শেষ, এই কয়টাই। ঠিক আছে, এই যে আপনি এটা বললেন, এইটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন। আপনি বললেন হচ্ছে কি, তারপর বললেন আপনি CMS। এখন CMS কি কি আছে? CMS এ আপনি মনে করেন আপনি বললেন হচ্ছে ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে জুমলা, দ্রুপাল, ঠিক আছে, আপনার এরকম আপনি CMS এর কথা বললেন। তো এই যে আপনি এটা বলছেন যে এই একটা নাম, এই হচ্ছে এর সঙ্গে আমার আর একটা ডিসক্রিপশন, এটা হচ্ছে আপনার ডেফিনেশন। এটা হচ্ছে গিয়ে আমাদের ডেফিনেশন, অর্থাৎ একটা সংজ্ঞার মতো একটা শিরোনাম প্রকাশ করছে, আর এটা হচ্ছে আমাদের একটা এর বর্ণনা প্রকাশ করছে, ঠিক আছে। আপনার কোন কিসের জন্য আসলে ডেফিনেশনটা দিবে, সে যে ডেফিনেশন মানে কি আমার সংজ্ঞা, তাই না? ডেফিনেশন মানে হচ্ছে সংজ্ঞা। তো এইটা হচ্ছে আমাদের ডেফিনেশন টার্ম, অর্থাৎ কোনটার জন্য আমাদের সংজ্ঞাটা আসবে, আমার কোনটার জন্য সংজ্ঞাটা আসবে সেটা হচ্ছে আমাদের ডেফিনেশন টার্ম। যেমন এইটার জন্য হচ্ছে আমাদের ডিটি,
ডিটি, এটা হচ্ছে আমাদের ডিডি। এটা হচ্ছে আমাদের ডিডি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডেফিনেশন টার্ম, অর্থাৎ কোনটার জন্য আমাদের সংজ্ঞাটা আসবে সেটা হচ্ছে আমাদের ডেফিনেশন টার্ম, কোনটার জন্য আসবে। আর এটা হচ্ছে সেই ডেফিনেশনের, এই যে ডেফিনেশন ডিসক্রিপশন টার্মটা, এই টার্মের জন্য এটা হচ্ছে একটা আমাদের বর্ণনা, এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন। ওকে, কনফিউশন আছে কোনো? তাহলে ভাইয়া ডিটি কি কোথায় ইউজ করা হয়? ডিটি ডিটি হচ্ছে কি, যেখানে আমরা হচ্ছে মেইন লিস্টে যেখানে দিব, মেইন লিস্টের জন্য হচ্ছে ডিটি, আর ওই লিস্টের একটা বর্ণনা দিতে গেলে আমাদের হচ্ছে গিয়ে ডিডি। আসেন আমরা করে দেখি কাজটা কিভাবে আসছে। যাওয়ার প্রথমে দিতেছি ডিএল প্লাস ডিএল। ওকে, আমরা নেস্টেড লিস্টও করিনি, নেস্টেড লিস্ট করব। এরপর আমরা ব্যবহার করব হচ্ছে গিয়ে ডিডি, ঠিক আছে। এরপরে আমরা ব্যবহার করব ডিডি স্ল্যাশ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কে? ভাইয়া আমি নিলয়, সরি একটু লেট হয়ে গেছে জয়েন করতে। ইটস ওকে, শীতের সকাল ইয়ার করা যাবে। জি ডিডি স্ল্যাশ ডিটি। এখন ওই যেটা বলছিলাম যে আমার ডিডি ডিডি দিচ্ছি কি আমি, সরি আমি কি লিখলাম, ডিটি। ডিটি কোনটা আমাদের, ওই যে বলছিলাম ওয়েব 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 ডিজাইন 5 CSS 3 JS Bootstrap। এখন যদি এটাকে আমরা রান করি, দেখুন তো আমরা এইখানে যেমনটা লিখছিলাম একই রকমের আসছে। জি ভাইয়া। আমি যদি আরো কয়েকটা দিই, একই জিনিস নিলে আমরা দিলাম। ওয়েব আসছে না আমাদের, ডেফিনেশন টার্ম, ডেফিনেশনের ডিসক্রিপশন।
ঠিক আছে, তাহলে আমাদের ডেফিনেশন লিস্টের ধরনটা বোঝা গেছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ডেফিনেশন লিস্ট, বা যেটাকে হচ্ছে বলা হচ্ছে আদার লিস্ট, অথবা সো আমরা আদার লিস্টকে আবার মানে ডেফিনেশন লিস্টও বলতে পারি। এটা মূলত হচ্ছে ডেফিনেশন লিস্ট। তুলবেন? আসছে না? একটা আসছে না? জি ভাই। জি ভাই আসছে। দুই। আমার সিরিয়ালও ঠিক আছে, আবার আমার ডিসক্রিপশনও ঠিক আছে। এই সরাইয়া কি আমি লিখছি এতটুকু এনে? আমি কিন্তু এইখানে এই যে অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টটা কি আমি দিয়েছি? না না এটা এটা ভাই হচ্ছে- হচ্ছে ইয়ার কারণে ভাই হ্যাঁ, DL এটা এর ট্যাগের কারণে এটা। ট্যাগের বিল্ট ইন যে অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্টটা সে নিয়ে নিয়েছে, তাই না? আমার কিন্তু এই অ্যালাইনমেন্টটা দিতে হয়নি। কিন্তু আমি যদি অপোজিট ভাবে হচ্ছে শুধুমাত্র এলআই এর কাজ করে যেতাম, শুধুমাত্র যদি আমি এলআই এর কাজ করে যেতাম, তাহলে আমার কিন্তু এই বিষয়টা ওইরকম আসতো না। বোঝা গেছে বিষয়টা? ভাই আর একটু কোনটা ভাইয়া? বুঝিনি। এই এলআই এর পরে যে যে ডিএল এর ইয়েটা আসলো ওখানে ডিএলটা একটু- কি? আমার ডেফিনেশন লিস্ট। হ্যাঁ আমি ডেফিনেশন লিস্ট না বলে তো আমি ডিডি ডেফিনেশন ডিসক্রিপশন তো বলতে পারি না, সে তো বুঝবে না। কিছু হ্যাঁ। কিছু ক্ষেত্রে হয়তো বা কাজ করতে পারে, কারণ ওই যে এসটিএমএল কেস সেনসিটিভ না। যদি দেখা যাচ্ছে যে হয়তো বা হতে পারে যে আমি শুধুমাত্র ডিটি দিলেও হয়তো বা কাজ করতে পারে, তবে এটা খুব একটা অথেন্টিক না। তাও আপনার কিন্তু কাজ করছে, অর্থাৎ আমি ডিএল ছাড়াও কাজ করছি, কিন্তু এগুলো আসলে খুব একটা অথেন্টিক কাজ না। ঠিক আছে, বিষয়টা এমন। আচ্ছা, তাহলে আমাদের লিস্টে আমরা কিভাবে, যদি আমরা অর্ডার লিস্ট করি, অর্ডার লিস্টে আমরা ডেফিনেশন দিতে পারবো না? ডিএল না দিয়ে আমরা শুধু ডিডি দিয়ে দিলেও আমার কাজ করে, কিন্তু আমাদের উচিত হচ্ছে গিয়ে অবশ্যই আগে ডিএলটাকে ডিক্লেয়ার করে দেওয়া। যেমন আমরা যদি এটার ভিতরে ইউএল করতে চাই, আমরা যদি এটার ভিতরে আবার একটা ইউএল নিয়ে আসতে চাই, যে আমরা এই এলআই যেটা আছে, এই এলআই এর আন্ডারে আমরা একটা ইউএল নিয়ে আসবো। ঠিক আছে, এলআই এর আন্ডারে আমরা একটা ইউএল নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? এটা বোঝা গেছে? এই লিস্ট, এটা নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, ভাই আমার প্রেজেন্টটা একটু দিয়ে দিতেন, ওই এলডিবি থেকে ফোন দিয়েছিলাম, একটু পরে জয়েন করলাম। রবিউল হাসান। হ্যাঁ মানে আমার সকালে এই যে একটু ব্যাস পড়াচ্ছি। আমরা নেস্টিং এ ছিলাম, তাই না? হ্যাঁ আচ্ছা, এই পর্যন্ত আমরা দেখেছি। তো আমরা ডেফিনেশনটা রিমুভ করে দেই। ডেফিনেশনটা দেখাইলাম এমনি।
আচ্ছা, এবার লক্ষ্য করেন, আমরা যদি এখানে আমরা যদি হচ্ছে গিয়ে এই যে এলআই ডিজাইন, মনে করেন আমি এই দ্বিতীয় ডিজাইনের ভিতরে আমি এই যে ওয়েব ডিজাইন আছে, আচ্ছা আমি এটা একটু কারেকশন করি তাহলে ভালো হবে আমার জন্য। আচ্ছা, এবার মনে করেন আমি হচ্ছে গিয়ে অ্যানিমেশনের ভিতরে আমি আরেকটা লিস্ট আনতে যাচ্ছি। তো কি করব, যেহেতু আমার অ্যানিমেশনের এই লিস্টের ভিতরে আমার আরেকটা লিস্ট আসবে, ঠিক আছে, যে তোমার এই লিস্টের আন্ডারে আরেকটা লিস্ট আসবে, তখন আমরা কি করব, আমরা এই যে এলআইতে আছে, ওকে, আমাদের এই যে এলআইতে আছে, আমরা এই এলআই এর ভিতরে আরেকটা লিস্ট নিব, আমরা এই এলআই এর ভিতরে আরেকটা লিস্ট নিব, ইউএল নিলাম, আমরা এর ভিতরে মনে করেন একটা স্ল্যাশ ইউএল, আমার কি আসছে এখানে, আমার একটা লিস্ট, অর্ডার লিস্ট, খেয়াল করেন আমি কোড দেখাচ্ছি, আমার এইটা টোটালটা ছিল কি অর্ডার লিস্ট, আগেও অর্ডার লিস্ট, শেষেও অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের মাঝখানে কি আসছে আমার, আচ্ছা ভাই, ওই মাঝখানে যেগুলো করছেন ওই যে 3 নম্বরের পরে, এগুলো কি ওই যে সাব কন্টেন্টের মতো এগুলো দিচ্ছেন নাকি? বুঝি নেই ভাইয়া। ওই যে 3 নম্বরের পর প্রথমে ওয়েব ডিজাইন, তারপর ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে যে অ্যাডমিশন, হ্যাঁ তারপর সিএসএস, এগুলো কি আপনি ওই যে অ্যাডমিশনের ভিতরে এগুলো কি রাখতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, ওয়েব অ্যানিমেশনের ভিতরে এগুলো আছে। বুঝাই তো যায় না ভাই, অ্যানিমেশন অ্যানিমেশন কেন, মানে ভাই। হ্যাঁ ওয়েব অ্যানিমেশন, কেন স্পেলিং মিস্টেক হইছে আমার? না ভাই, আমার ওই যে ফোন দিয়ে করতেছি তো জুম করে এবার দেখলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝছি। হ্যাঁ, এইটা আপনাদের কখন লাগবে, যখন আপনারা হচ্ছে গিয়ে ড্রপ ডাউনের কাজ করবেন, ড্রপ ডাউন মেনুর কাজ করবেন যখন আপনারা, তখন এইটা বেশি লাগবে, যে আপনার কোনটার আন্ডারে কোনটাকে রাখতেছেন। তো এইভাবে আপনি হচ্ছে গিয়ে একটার ভিতর আরেকটা আপনি রাখতে পারেন। তো আমি যদি নর্মালি আবার একটু চিন্তা করি যে আমি ডেভেলপমেন্টের ভিতরে কিছু রাখবো, যে আমি এটা আবার একটা ওয়েল দিয়ে আমি আরেকটা হচ্ছে গিয়ে ওয়েল দিলাম, এটা আছে কি আমার 1 2 আছে, তো আমি এটাকে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে রোমান সংখ্যায় দিয়ে দিলাম আমি। ভাই এক্ষেত্রে টার্গেট ব্যবহার করতে হবে না? না, এটা তো আপনি লিঙ্ক দিন নাই, আপনি তো লিঙ্ক দেন নাই, এখানে টার্গেটের তো কাজ নেই। আবার এখানে আমি দিলাম হচ্ছে গিয়া
দেখেন আমার হচ্ছে এখানে কি আসছে এখন, ওয়েব ডেভেলপমেন্টের আন্ডারে আবার দুইটা লিস্ট চলে আসছে, তাই না? ওয়েব ডেভেলপমেন্টের আন্ডারে আমার দুইটা লিস্ট চলে আসছে। একটু ভুল করলাম কিনা? হ্যাঁ, একটা ভুল করছি আমি, আপনারা খেয়াল করেন নাই। কি ভুল করছি বলতে পারেন? আমি এইটাকে হচ্ছে এলাইটা ভিতরে নিতে লাগতো। হ্যাঁ, এলআই এর ভিতরে নিতে হতো, কিন্তু আমি ভুলে এলআই এর আগেই বাইরে দিয়ে দিয়েছিলাম। এখন আপনাদের প্রশ্ন আসবে যে ভাই বাইরে দিছিলেন পরও যা করছে, ভিতরে দিছেন পরও তাই একই কাজ করছে, পরিবর্তন হয় নাই, তাহলে আমাদের ভিতরের বাইরের পার্থক্য কি? তাই না? আমাদের ভিতরের বাইরের পার্থক্য কি? যখন আপনি হচ্ছে গিয়ে এটাকে ড্রপ ডাউনের কাজ করবেন, আপনি এই এলআইটাকে নিয়ে আপনি কাজ করবেন, এই যে লিস্ট আছে এই লিস্টটাকে নিয়ে কাজ করবেন। সো আপনি যদি এখানে হচ্ছে গিয়ে ওকে এলআই এর বাইরে দেন, তাহলে আর ওকে আপনি হচ্ছে ওই একইভাবে ট্র্যাক করতে পারবেন না, ঠিক আছে? হ্যাঁ ভাই, তার জন্য একটা প্রশ্ন ছিল মাঝখানে। ভাই একটু কোডটা একটু দেখেন, একটা জিনিস বুঝতে। ধরুন ভাই আমি একটা ওয়েব ডিজাইনে করে ফেললাম পুরাটাই, ওইখানে ওয়েব ডেভেলপমেন্ট নামের একটা অপশন আছে, ওইখানে মাউসের কার্সার রাখলে ওই যে নিচে ওর সাথে যেগুলো রিলেটেড মানে সাব কন্টেন্ট ওগুলো কি এইভাবে শো করবে তখন? ড্রপ ডাউনের জন্য আপনি মূলত হচ্ছে কি এই যে এলআই এর ভিতরে সেটাই বলছি, যেটা আপনার ড্রপ ডাউনের জন্য মূলত বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ বুঝছি, মানে তখন আপনার লাগবেই, ড্রপ ডাউনের জন্য আপনার লাগবেই। এটা তো মাস্ট বি ইনক্লুড। এবার একটু উল্টাই দেখাই, একটা ইউএল দিয়ে দেখাই। আচ্ছা, ইউএল নিলাম, ইউএল ওকে। আচ্ছা, এবার খেয়াল করেন, আমি এই ইউএল একটা টাইপ দিয়ে দিই, আপনার বুঝতে সুবিধা হবে আরো। এখন এই ইউএল এর ভিতরে কি আমার এলআই আসবে, লিস্ট, হ্যাঁ তাই না? ইউএল কিন্তু গেছে, হ্যাঁ ইউএল গেছে, এবার আসছে কি আমার এলআই আসছে, জি এলআই আসছে। এবার এই যে এলআই, আমি আবার দুইটা এলআই নেব, এবার খেয়াল করেন এই যে এলআই দুইটা আছে, তাই না? হ্যাঁ এখন আমি চাচ্ছি যে এই ডেভেলপমেন্ট নামে যে লিস্টটা আছে, এই যে তালিকার এই যে লিস্টটা, এখন আমার কিরকম আসছে লিস্টটা দেখেন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, তাই না? ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এইভাবে নর্মালি আসছে। এখন আমি চাচ্ছি যে এরকম যে আমার ডেভেলপমেন্টের আন্ডারে আমার আরও একটা লিস্ট থাকুক, সাব লিস্ট, হ্যাঁ সাব লিস্ট। আমার ডিজাইনের আন্ডারে একটা লিস্ট আছে, ডেভেলপমেন্টের আন্ডারে একটা লিস্ট থাকবে, এরকম একটা লিস্ট আমার থাকুক, আমি এরকম চাচ্ছি। তো সেটার জন্য কি করব, এই যে আপনার এটা আছে যে ওর ভিতরে কি কি লিস্ট আছে, আমি সেই লিস্টটাকে আবার নিয়ে আসবো। যে আমার ডিজাইনের আন্ডারে আমি একটু যদি চলে আসি, আমার ডিজাইনের আন্ডারে কি আছে, আমি ডিজাইনের আন্ডারে মনে করেন আমি আরও একটা ইউএল নিয়ে আসি, ওই ইউএল আছে আমার, এই একটা ইউএল আছে, ওটা নিয়ে আসি। কাউকে নিয়ে আসতে সমস্যা আছে বুঝতে? না বলেন, আমার এত কিছু দরকার নেই, আমি দুইটা রাখি। এই ইউএল বললাম যে তুমি হচ্ছে গিয়ে এবার দেখেন আমি কি করছি, এই যে আমার এলআই এর এই যে আমার প্রথম যে লিস্টটা ছিল এলআই ওয়েব ডিজাইন, এই এলআই শেষ হয়েছে তার, এই যে এলআইটা শেষ হইলো, সেই এলআই এর ভিতরে কি করছি, আমি আবার একটা ইউএল নিয়ে আসছি, আবার একটা ইউএল নিয়ে আসছি, এই এলআই এর ভিতরে আমি একটা ইউএল নিয়ে আসছি, ইউএল নিয়ে এসে সেই ইউএল এর ভিতরে আবার আমি এলআই দিয়ে আমি দুইটা উপাদানকে ইনক্লুড করে দিলাম, ঠিক আছে? অর্থাৎ সাবলিস্ট করার জন্য আমি কি করছি, আমি আবার ওকে হচ্ছে গিয়ে ওর যেভাবে কাজ করবে সেইভাবে আমি ওকে নিয়ে আসছি, এলআই দিয়ে আমি আবার ওকে অ্যাসাইন করে দিলাম, বসাই দিলাম এখানে।
ঠিক আছে? আচ্ছা, সাব লিস্টে যদি আমি ইউএল না দিয়ে আবার লিস্টই লিখি কোনো সমস্যা হবে? তাহলে তো মূলটার মতো আসবে, তাই না? হ্যাঁ, তাহলে হচ্ছে কি আপনার ওই যেটা আসছে আমরা একটু দেখতেছি যে আপনার ওই যে বললাম যে আপনি এটাকে ট্র্যাক করতে পারবেন না। হ্যাঁ আপনি এটাকে ট্র্যাক করবেন আপনি যখন ওকে হচ্ছে গিয়ে ড্রপ ডাউনের জন্য কাজ করবেন, কারণ ড্রপ ডাউন তো সবসময় তো আর নেমে থাকে না, হ্যাঁ তাই না? ড্রপ ডাউন তো আবার কার্সর গেলে পরে কাজ করে। তাহলে আপনি যখন ওকে স্টাইলের কাজ করবেন, ওকে যখন ধরতে যাবেন তখন তো আপনি ধরতে পারবেন না, পারবেন? না। এটাই হচ্ছে কি কথা। তো এর জন্য আপনি কি করছেন, আপনি এলআই এর আন্ডারে রাখছেন, কারণ আপনি যখন কোন একজন সাব হিসেবে যাবেন, তাই না, বা আপনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যান, অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি আমরা কেউ জব জয়েন করি তাহলে কি কারো একজনের আন্ডারে আমরা জয়েন করি না? হ্যাঁ কারো একজনের আন্ডারে জয়েন করি। তাহলে এখানেও আমি যদি এলআই কে ক্লোজ করে দিই তাহলে কি আর আমি এলআই এর আন্ডারে থাকলাম? না। থাকলাম না। তাহলে আমার অবশ্যই কি হবে, তাহলে হচ্ছে আমি এই এলআই কে নিয়ে, এই ওয়েব ডিজাইনকে নিয়ে কোনো কাজ করলে সেই কাজের সাথে আমি এই ইউএল কে পাবো না। তো যেহেতু আমার এই ইউএল কে ধরতে হবে, এই ইউএল কে আমার এই ডিজাইনের আন্ডারে থাকতে হবে, ওর কাজ নিয়ে কাজ করতে হবে, সুতরাং এটা হচ্ছে কি আমার কি করতে হবে, এটাকে এই এলআই এর ভিতরেই আমার রাখতে হচ্ছে। তো আমি এই এলআই এর ভিতরে যখন রাখলাম, এবার আমার এলআই ক্লিয়ার, ঠিক আছে? এখন আমি কি আছে, ও এখন আমার এই যে লিস্ট আছে, লিস্টেই ওয়েব ডিজাইনের আন্ডারে আছে। ভাই এখন আমি যদি আনঅর্ডার লিস্টটাকে মানে হাইলাইট করি আর লিস্টটাকে ছোট করি, তাহলে কি ঠিক একই রকম ইয়া দেবে? হাইড করেন আর ছোট করেন মানে বুঝিনি। মানে ওয়েব ডিজাইনটাকে যদি আমি এই যে আনঅর্ডার লিস্টের নিচে আনি। ও আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে এলআইটাকে আপনি হচ্ছে কি এইটাকে নিচে আনবেন। হ্যাঁ, HTML5 এর নিচে আমি ইয়া করব আর কি। এই যে আপনি আসলে মেইনলি এরকম ধরনের কিছু একটা বলতে চাচ্ছেন যে এই এলআই এর ও শেষে না দিয়ে শুরুতে দিতে যাচ্ছেন, এরকম? হ্যাঁ 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 হ্যাঁ। ওই যে দেখেন কি আসছে, এটা দেখতে ভালো লাগতেছে না। তাহলে আপনি ড্রপ ডাউন কি করবেন, যে নিচে নামলে মেইন মেনু পাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। এবার ঠিক আছে, এবার দেখতে ভালো লাগতেছে না? হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। বোঝা গেছে? জি ভাই। বাকি সবাই আছে না নাই? ভাই আসি আমরা। তারা মন দিয়ে আসলে কাজ করে, এর জন্য সমস্যা নেই। আচ্ছা, সবাই দেখেন যে কোডটা তুলে সবাই কাজ করতে পারছেন কিনা, তাহলে হচ্ছে গিয়ে আমরা তারপরে ট্যাগ নেস্টিং এর ভিতরে আমাদের বিভিন্ন রকমের ভাইয়া হইছে করছি করেছেন। গুড। একটু জানবো, সেদিন আমরা দেখছিলাম যে একটা ট্যাগটার নাম ছিল হচ্ছে গিয়ে স্প্যান ট্যাগ। আমরা একটা ট্যাগ দেখছিলাম, সরি, স্প্যান ট্যাগ, ঠিক আছে? স্প্যান হচ্ছে আমার একটা ইনলাইন ট্যাগ। স্প্যান হচ্ছে আমার একটা ইনলাইন ট্যাগ, অর্থাৎ যেটা আমার ট্যাগের লাইনের ভিতরে বসে কাজ করে। ইনলাইন ট্যাগ মানে কি? ইন লাইন শব্দটা কি আমার? লাইনের মধ্যে। ইনলাইন অর্থাৎ লাইনের ভিতরে। স্প্যান ট্যাগ কি আবার লাইনের ভিতরে লিখে ও হচ্ছে কি আবার একটা থেকে আর একটা একটু বর্ধিত করে, কিন্তু অন্য কোনো আচরণ বা কাজ প্রকাশ করে না। যেমন আমরা দেখছি না পদ্মা সেতুতে স্প্যান বসানো হয়েছে, অর্থাৎ স্প্যান শব্দের অর্থ কি? স্প্যান শব্দের অর্থ বর্ধিত করা বা মিলিয়ে দেয়, এই ধরনের কিছু। তো স্প্যান ট্যাগও আমার হচ্ছে কি এরকম ভাবে হচ্ছে কি ভিতরে কিছু একটা অংশকে, অর্থাৎ ওর কার্যক্ষমতাকে কিছুটা বর্ধিত করে, ঠিক আছে? স্প্যান ট্যাগ কার্যক্ষমতাকে বর্ধিত করে। স্প্যানও আমার একটা ডাবল ট্যাগ, স্প্যান স্ল্যাশ স্প্যান, ওকে? এটা আমার একটা ডাবল ট্যাগ, স্প্যান ট্যাগ। সেদিন যে আমরা দেখছিলাম যে আমরা স্প্যান ট্যাগ দিয়ে কি করছি, যেমন আমি যদি একটু সাজাই দিই,
আচ্ছা, স্পেনটাকে আমরা কি করছি, আমরা যদি নর্মালি এইভাবে চিন্তা করি যে h1 স্ল্যাশ h1, এখন এর ভিতরে আমরা যদি কিছু শব্দকে, আমরা যদি একটা ট্যাগকে প্রকাশ করতে চাই, যেমন আমি যদি এভাবে লিখতে চাই যে স্ল্যাশ h1 স্ল্যাশ, এগুলো দেখেন তো আমার এই লেখাটা আসবে কিনা, ইনলাইন ট্যাগ আসছে, কিন্তু আমার h1 কি আসছে? আসে নাই, কোনো কন্টেন্ট বা আমি এই h1 কে এইভাবে প্রকাশ করতে যাচ্ছি, h1 কে আমি এইভাবে প্রকাশ করতে যাচ্ছি। তো এটার ক্ষেত্রে আমরা কি করব, এই h1 কে এখন আমার এই যে লেস দেন গ্রেটার দেন বাদ দিয়ে যদি আমি দেই, তাহলেও কাজ করে। দেখেন h1 আসছে, ফাইন, ভালো কথা, তুমি আসছো, সুন্দর কথা, কিন্তু আমি চাচ্ছি যে ওকে তো একটা ট্যাগ আকারে প্রকাশ করতে হবে। ট্যাগ কিভাবে প্রকাশ করবো, আমি একটা স্প্যান ট্যাগ নিয়ে আসি। আমি যদি ওকে লেস দেন দিয়ে একটা অ্যান্ড NBSP সেমিকোলন এভাবে যদি প্রকাশ করি, তাহলে কি আসে? আসছে, কিন্তু আমার অনেকখানি গ্যাপ হয়ে গেছে না, এইভাবে আসছে। এখন এইভাবে যদি আমি দিই, তাহলে আমার ট্যাগ শো করে, তাই না? কিন্তু আমার একটা গ্যাপ দিয়ে শো করতেছে, কিন্তু আমার এই গ্যাপ দিলে কি হবে? আমার গ্যাপ ছাড়া লিখতে হবে না, গ্যাপ ছাড়া লিখতে হবে। আচ্ছা, তাহলে কি করব, এটাকে আমরা একটা এবার দেখেন তো কি আসছে, স্পেস আসছে না একটা, আমার কিন্তু কোনো প্রকারের স্পেস দেয় নাই, কোনো প্রকারের ব্রেক দেয় নাই, কোনো প্রকারের উইড হাইট নেয় নাই, নিচে না নিয়ে কি করছে, আমার টেক্সটটাকে যতটুকু প্রয়োজন সে কিন্তু সেই অনুযায়ী আমাদের পুরোটাই কিন্তু একইভাবে বসাই দিছে না? এবার আমরা যদি ইন্ডিভিজুয়াল কোনো সেকশনকে, স্প্যান হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল একটা লেখাকে, কোনো সেকশনকে, মনে করেন আমরা একটা লিখলাম যে বাংলাদেশ, এবার আমি চাচ্ছি 3, 6, 10, আচ্ছা, আমি যদি এমন চাই যে আমি এই দুইখানের মাঝখানের এতটুক, আমি এতটুক হচ্ছে কি অন্য কালার করব, ঠিক আছে? আমি এতটুককে অন্য একটা কালার দিব, এই যে কাজটা, তাই না? এর জন্য আমার কি করতে হবে, আলাদাভাবে ফন্ট নিয়ে কাজ করতে হবে। কিন্তু আমরা তো নর্মালি ফন্ট ট্যাগ ব্যবহার করে ডিজাইন করি না, করি? আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করে ডিজাইন করি না, আমরা ডিজাইন করি কি ব্যবহার করে? CSS দিয়ে। তাহলে আপনি যখন ওকে একটা জায়গায় ধরে হচ্ছে গিয়ে ডিজাইন দিবেন, পুরো বাংলাদেশকে ধরে আপনি অবশ্যই একটা h1 এর ভিতরে রাখছেন। বাংলাদেশ আছে কি আমার একটা h1 এর ভিতরে আছে অবশ্যই, বা একটা অন্য কোন একটা ট্যাগের ভিতরে আছে, তাই না? অথবা আমার অন্য কোন একটা ট্যাগের ভিতরে আমার হচ্ছে গিয়ে h1, আমার অন্য একটা ট্যাগের ভিতরে h1 আছে। এখন আমি h1 বা যেটা থাকুক, আমাদের টেক্সটের একটা টেক্সট ট্যাগ থাকলেই হচ্ছে। তো টেক্সটের যে ট্যাগ আমরা ছিল, এখন এর ভিতরে আমি যদি হচ্ছে গিয়ে
H1 কে ধরে আমি স্টাইল করলাম, যে আমি H1 কে ধরে বললাম যে H1 ধরে যে তুমি H1 তুমি লাল হয়ে যাও, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার পুরোটা ধরে আমার হচ্ছে লাল হয়ে যাবে। আর মাঝখানের এইটুকুকে আমি সবুজ করবো কিভাবে, এর জন্য হচ্ছে আমাদের স্প্যান ট্যাগ ব্যবহার করে আলাদাভাবে স্প্যান ট্যাগকে, এই যে স্প্যান ট্যাগ আছে এই স্প্যান ট্যাগকে ধরে আমি আলাদাভাবে হচ্ছে গিয়ে রং দিতে পারি। ঠিক আছে, আলাদাভাবে ওকে বড় ছোট করা যায়, ওকে ডিজাইন করা যায়। এর জন্য আমাদের কোনো লেখার ভিতরে কোনো লাইনের ভিতরে যদি কোনো লাইনকে কাজ করা হয়, কোনো লাইনের ভিতরে লাইনকে যদি আমাদের ডিজাইন করতে হয় বা প্রকাশ করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে এই স্প্যান ট্যাগটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমাদের একটা ইনলাইন ট্যাগ, বোঝা গেছে? হ্যাঁ, আরেকটু এই যে ইয়াটা আপনি ওটা ডাবল বার স্প্যান লিখছেন কেন? ডাবল বারে মানে স্প্যান দুইবার ক্লোজ করছেন, এই একবার স্প্যান, এই শুরু এই শেষ, হ্যাঁ এই আবার স্প্যান, এই শুরু শেষ, এই শেষ। এই ওয়ানটা যদি আমি একটারই মাঝখানে লিখতাম, না একটার মাঝখানে লিখলে তো আপনার দুইটা তো আসবে না, আপনি তো এটা দিয়ে তো একটা ক্লোজ করছেন। আপনি যদি এখানে যদি আপনি দুইটার ভিতরে যদি একটা দেখেন, আপনি যদি পরের অংশটাকেও ক্লোজ করতে হবে, তাই না? হ্যাঁ, এই যে দেখেন আপনি বলতে চাচ্ছেন আপনি এই কাজটা করতে চাচ্ছিলেন, এইভাবে আপনি লিখতে চাচ্ছিলেন, হ্যাঁ হ্যাঁ, তো এইভাবে লিখলেও তো আমার কথা তো সেই একই, গ্যাপ থাকলো। আপনাকে ইন্ডিভিজুয়ালি তখন তো আপনার টোটালটা আগে আপনি যখন হচ্ছে গিয়ে কাজ করবেন, এই যে দেখেন গায়েব হয়ে গেছে, এখনো ট্যাগই হয়ে গেছে। ঠিক আছে, এখন সে ট্যাগ হয়ে রূপ দিল, বুঝতে পারছেন? এখন সে ট্যাগের রূপই ধারণ করছে। সো আমাদের তো ট্যাগের রূপ তো ধারণ করানো যাবে না। ট্যাবের তুমি হচ্ছে ট্যাগের রূপ নিবা, কিন্তু তুমি ট্যাগ না, তাই না? তুমি ট্যাগের রূপ নিতে ভালো কথা, কিন্তু তুমি কি ট্যাগ? এই H1 ও কি ট্যাগ? এই H1 তো ট্যাগ না, ও কোনো ট্যাগ? H1 না ভাই, হেডিং 1, আমি এরপর বললাম যে হ্যাঁ তুমি আবার এটা দিয়ে যদি আমি এইভাবে লিখি, তাহলে আমার মনে হবে না যে আমি একটা ট্যাগ লিখছি। এখানে আমাদের আরো একটা স্প্যান নিয়ে আসতে হবে। এখন মনে হচ্ছে না যে ট্যাগ কিভাবে লিখবেন সেই নিয়মটা দেখাই দেওয়া গেছে? এখন সেই নিয়মটা দেখানো গেছে না? স্প্যান না হলে এই নিয়মটা দেখানো যাইতো? এটা স্প্যান ছাড়া দেখানো যেত না। হ্যাঁ, এটা স্প্যান ছাড়া দেখানো যাবে না, যাবে না। তাহলে আমাদের স্প্যানটা কি করতেছে? আমার এন্ড পারসন ইনক্লুডন দেখানো কত বুঝি নাই। এন্ড পারসন এল কোলন দিলে ওই লেস দেন সাইনটা চলে আসে না, সেটা তো আপনার হচ্ছে প্রতীক দিয়ে আপনার আনতে হচ্ছে, আপনি তো প্রতীক দিয়ে নিয়ে আসবেন। জি, তা আমি তো বলছি যে আপনি তো ওইরকম প্রতীকের কোড না, আমি এটাকে নরমালি আপনি যতটা সহজ করে পারেন বিষয়টা, তা সেটা তো আমরা তো প্রতীক ব্যবহার করে তো আমরা তো অনেক কিছু নিয়ে আসতে পারি, তাই না? কন্টাসাম আছে যে আমরা যে W3 তে যাই, W3 তে গেলে আমাদের অনেক সিম্বলস আছে। অসংখ্য সিম্বল আমরা এখান থেকে ব্যবহার করতেই পারি, কোনো ব্যাপার না। দেখি ট্রাইটে ক্লিক করে ব্যবহার করতে হবে ভাই, না এই নেমটা? না, ট্রাইট ছাড়াই আপনি হচ্ছে এই কোডটা নিয়ে ব্যবহার করতে পারেন। এই যে আপনি এখানে বলে দিয়েছেন যে কোন কোডটা আপনি ব্যবহার করবেন।
বাংলাদেশ লেখাটাতে দুই কালার দেওয়ার জন্য স্প্যান ট্যাগটা কিভাবে ইউজ হবে? স্প্যান ট্যাগটা কিভাবে ইউজ হবে আসতেছি আপু। এটা হচ্ছে কি বাংলাদেশের ভিতরে, অর্থাৎ আপনি যে বাংলাদেশ লিখলেন, আপনি তো লিখলেন H1 /H1। এবারে আপনি যেহেতু আমি বলছি কি যে এই চারটা, তাই না, এই চারটা থাকবে, এই চারটার ভিতরে হচ্ছে কি আপনার স্প্যান চলে আসবে, মানে আমি যতটুকুকে রং দিতে চাই /SPA। এবার আপনি যদি এইভাবে দিয়ে হচ্ছে কি কালার করেন তাহলে আপনার এইটাই কালার চলে আসবে, বুঝে গেছে? এখন যদি আপনি এইটাই কালার দেন, যে আপনি এইটা দিলেন, এখন আমরা তো ফন্ট দিয়ে দেখাচ্ছি, ফন্ট কালার গ্রিন ফন্ট, তাহলে আমাদের কি হইলো এটার আউটপুট? পুরো বাংলাদেশটা আমাদের গ্রিন হয়ে গেছে না? পুরো বাংলাদেশ আমাদের গ্রিন আছে। এবার আমরা চাচ্ছি যে এই যে গ্লাড, এর ভিতরে আবার আমি হচ্ছে কি আলাদাভাবে একটা ফন্ট, মানে ওটা হচ্ছে কি স্প্যানের ভিতরে নরমালি হচ্ছে কি আপনি কালার নিতে পারবেন। এই এমনি যদি ফন্ট নিতাম তাহলে কি হবে কি? আপনি আলটিমেটলি ফন্ট দিয়ে তো কাজ করবেন না। স্প্যানে কি ফন্ট অ্যাট্রিবিউট নেওয়া যাবে? আপনার ফন্টের না, ওই ভিতরে আপনার যখন হচ্ছে কি এটা সিএসএস করবেন তখন আসবে, অর্থাৎ আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা হচ্ছে কি ফন্টের জায়গায় তখন হচ্ছে কি আমরা স্প্যান দিয়ে স্প্যানের হচ্ছে কি কালারটা নিব, অর্থাৎ স্প্যানের ভিতরে আমরা আলাদাভাবে ডিজাইন করে ওকে বলে দিব যে তুমি স্প্যানের ভিতরে এই যে কালারটুকু আসো, এইটা যে ফন্ট আসো, এইটা তুমি হচ্ছে অন্যভাবে চেঞ্জ হয়ে যাও, ঠিক আছে? এটাকে আপনি ইন্ডিভিজুয়ালি সম্পূর্ণ হচ্ছে গিয়ে ডিজাইনটা করতে পারবেন আপনি সিএসএস দিয়ে। স্প্যান ট্যাগের কাজের কি মেইন ধারণাটা, কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার? জি ভাই। এই সিম্বলগুলো সার্চ দিলে আসে না কেন, মানে কোন কোডটা নিতে হবে আমি বুঝি না। আচ্ছা, কোন কোডটা নিতে হবে? এই যে দেখেন আপনার ক্যারেক্টারটা কেমন আসবে, এটা লেখার জন্য আপনি কি লিখবেন? এই যে একটা হচ্ছে আপনার নাম্বার আছে, আর একটা হচ্ছে আপনার এন্টিটি আছে। এন্টিটি মানে কি জানা আছে? না ভাই। এন্টিটি মানে হচ্ছে একটা নাম, এন্টিটি মানে হচ্ছে আমার একটা নাম, অর্থাৎ এই নামটা হচ্ছে গিয়ে যেমন আমরা সবকিছুরই প্রতিটা সেক্টরে প্রতিটা মানুষের যে একটা নাম আছে, এরকম নাম আছে, এরকম হচ্ছে প্রতিটা একটা যে নাম ইন্ডিভিজুয়ালি, সেইটা হচ্ছে কি আপনার এন্টিটি বলা হয়, ঠিক আছে? যে আপনি নাম্বার দিতে পারবেন, ওর সিরিয়াল নাম্বার কত, ওর নাম্বার হচ্ছে কি &#169 কপিরাইটার, কিন্তু ওর এন্টিটি অ্যান্ড কপি, ওর নাম কি, ওর নাম হচ্ছে গিয়ে কপি, তো এটা অ্যান্ডিজার সাইন দিয়ে প্রকাশ করা হচ্ছে। প্রোগ্রামিং ভাষায় এই অ্যান্ড সাইনটাকে অ্যান্ডিজার বলা হয়, ঠিক আছে? অ্যান্ডিজার বলা হয়, এই যে অ্যান্ড RUG, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, জানেন? HTML সিম্বল দিয়ে সার্চ দিতে হবে। হ্যাঁ, HTML সিম্বল দিয়ে সার্চ করতে হবে। এটা হচ্ছে গিয়ে ট্রাইতে গেলে আপনি হচ্ছে গিয়ে টোটাল কোডটা পেয়ে যাবেন, এটা হচ্ছে সুবিধা একটা অতিরিক্ত। এগুলো ইউনিকোড HTML এর না, ওই যে সিম্বলের কোড আপনার ডেসিমেল কোড, হেক্স কোড, এন্টিটি নামটা নাই, যেমন এই যে সাথী আমব্রেলা, আমরা যদি ওর কোডটা চিন্তা করি, আমব্রেলার কোড কই, এই যে অ্যান্ডিজার হ্যাশ, তারপর হচ্ছে কি আপনার নাম্বার, তাহলে এখানে যে নাম্বার আছে 9730, শুধু আপনার নাম্বার আগে কি বসাইতে হবে,
একটা ইন্টিজার এবং একটা হ্যাশ সাইন, একটা ইন্টিজার এবং একটা হ্যাশ সাইন যদি বসেন তাহলে ওইটা হচ্ছে আপনার ওইভাবে শো করবে। ঠিক আছে, যে আমি এটাকে নিয়ে যদি হচ্ছে গিয়া বসাই দিই, কোথায় আমার এই চুয়ানের ভিতরে যদি আমি ওরে বসাই দিই, ওই যে ছাতি চলে আসছে। ক্লিয়ার? এই পর্যন্ত স্প্যান ট্যাগের কাজ আমরা বুঝতে পারছি। আর হচ্ছে আমাদের এই যে সিম্বলগুলো, সিম্বলের কিছু রেফারেন্স হচ্ছে কি এখানে আছে, আমি এই যে কিছু রেফারেন্স চ্যাট বক্সে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে W3 এখানে গেলে সিম্বলস, HTML সিম্বলস, HTML সিম্বল করে গেলে আপনি হচ্ছে কি এটা পেয়ে যাবেন। আচ্ছা, অনেক সময় নিয়ে নিছি আপনাদের। HTML টেবিল, টেবিল চিনি আমরা। টেবিল চিনি, HTML এর চিনি। দুই ধরনের টেবিলই আমরা চিনি। নাইস। আমি চিনি না ভাই। তাহলে আরো বেশি নাইস। আমরা ওয়ার্ডে আসি, ওয়ার্ড থেকে বুঝাইতে সুবিধা হবে। এই যে ছক, মূলত HTML এর ক্ষেত্রে বা এই ক্ষেত্রে আমাদের HTML ডাটাবেস বা ভার্চুয়ালি আমাদের টেবিল বলতে হচ্ছে কি এই ছকটাকে বোঝানো হয়। ঠিক আছে, টেবিল বলতে বোঝানো হয় আমাদের এই ছকটাকে। এরকম যে টোটাল ছক, এটাই হচ্ছে আমাদের টেবিল। তো এই যে আসি, এই ছকটা আমার মূলত হচ্ছে গিয়ে টেবিল। এই ছকটার ভিতরে আমরা হচ্ছে বিভিন্ন রকমের ডাটা নিয়ে কাজ করি। ঠিক আছে, এই ছকের ভিতরে আমরা বিভিন্ন ধরনের ডাটা, ইনফরমেশন এগুলো নিয়ে কাজ করে থাকি। এবং এই যে টেবিলের, এই টেবিলের একটা টেবিলের আমাদের কই গেল, এইটা হচ্ছে আমাদের একটা রো। ঠিক আছে, টেবিলের এইটা হচ্ছে আমার একটা রো। এইটা তাহলে আমাদের এখানে রো আছে কয়টা? 3টা রো আছে, রাইট? আমাদের হরাইজন্টাল বরাবর যেটা আছে, হরাইজন্টালি যেটা আছে সেটা হচ্ছে আমাদের রো। হরাইজন্টালি যেটা আছে সেটা হচ্ছে আমাদের রো। এই যে হরাইজন্টালি, এইটা হচ্ছে আমাদের হরাইজন্টাল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল। আর ভার্টিক্যাল বরাবর, তাহলে এটাকে আমার বলা হচ্ছে হরাইজন্টালি, এটা হচ্ছে আমাদের রো, আর ডাব্লিউ, এটা হচ্ছে আমাদের রো। আর আমাদের হচ্ছে কি
ভার্টিক্যালি যেটা আছে এই যে এইটা, এই একটা, এই একটা, তারপরে আমাদের এই একটা, এই যেটা আছে ভার্টিক্যালি, ভার্টিক্যাল যেটা আছে এটাকে আমার বলা হয় কলাম। ঠিক আছে, ভার্টিক্যালি যেটা আছে সেটাকে আমার বলা হচ্ছে কলাম। কলাম, এটাকে আমার বলা হচ্ছে কলাম। তাহলে আমরা কি পাইলাম? আমরা একটা টেবিলের জন্য পাইলাম হচ্ছে কি টোটালটা হচ্ছে আমার একটা টেবিল, তাই না? এই টোটালটা কি আমার একটা টেবিল, এই টোটালটা আমার একটা টেবিল। এই টোটাল টেবিলের ভিতরে আমরা এইগুলো পাইছি, রো পেয়েছি, এটা হচ্ছে আমাদের রো, আর আমরা হচ্ছে ভার্টিক্যালি যেটা পেয়েছি এটা হচ্ছে কি আমাদের কলাম। ঠিক আছে, এবার বোঝা গেছে টেবিল, টেবিল চেনা গেছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে। এরপর একটা টেবিলের জন্য, তাহলে আমাদের টেবিলের জন্য কি কি ট্যাগ ব্যবহৃত হয়? টিআর আর কি কি যেন আছে, মনে ছিল অনেক আগে করছিলাম তো। আচ্ছা সমস্যা নাই, ভুলে গেলে কোনো সমস্যা নাই, আসি তো আবার মনে করাই দেওয়ার জন্য ইনশাল্লাহ। আচ্ছা, টেবিলের জন্য আমাদের যে ট্যাগটা ব্যবহৃত হয়, টেবিলের জন্য ট্যাগ হচ্ছে, টেবিলের জন্য আমাদের ট্যাগ হচ্ছে গিয়ে টেবিল, টেবিল স্ল্যাশ টেবিল। এরপরে যেটা আমাদের আসে টেবিলের রো, টেবিলের রো, ওর জন্য আসে হচ্ছে আমাদের টিআর, টেবিল রোকে সংক্ষেপে বলা হয় টিআর, টেবিল রো। এর জন্য ট্যাগ হচ্ছে কি আমার টিআর স্ল্যাশ টিআর। ঠিক আছে, টিআর, টেবিল রো এর জন্য আমাদের যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে টিআর। এখন এই রো এর ভিতরে এই যে আমাদের এইগুলো কি, এইগুলো আমার একটা সেল, আর ইন্ডিভিজুয়ালি আমার হচ্ছে কি এই যে একটা ঘর, ইন্ডিভিজুয়ালি একটা ঘর না? জি ভাই। এই যে একটা ঘর, ইন্ডিভিজুয়ালি একটা ঘরকে বলা হয় একটা সেল, ইন্ডিভিজুয়ালি আমার একটা ঘরকে বলা হচ্ছে একটা সেল। এবং এই যে সেল, এটা আমার একটা সেল, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার একটা সেল 1, সেল 1। সেল 1, এটা কি তাহলে সেল 2, সেল 3। হ্যাঁ, তাহলে আমাদের এই যে একটা সেল 3 আসছে, তাই না? হ্যাঁ, তাহলে এই যে একগুলো কি আমার একটা সেল, প্রতিটা ঘরে একটা ইন্ডিভিজুয়াল একটা সেল। এই সেলের ভিতরে যে ডাটাগুলো থাকে, এই সেলের ভিতরে আমার ডাটা থাকে না? ডাটা থাকে তো, যে এই সেল, এটা তো একটা সেল, সেলের ভিতরে যেটা আছে এটা কি আমার, এটা হচ্ছে আমার, এটাও আমার একটা ডাটা, যেটা আছে এটা আমার একটা ডাটা না? এইটা একটা ডাটা, এইটা আমার একটা ডাটা, সেলের ভিতরে একটা থাকে আমার ডাটা। কারণ কি, ডাটাবেজের প্রতিটা বা আমাদের টেবিলের ছকের প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হচ্ছে একটা ডাটা। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হচ্ছে আমার একটা ডাটা। এর জন্য এর ভিতরে এই যে ডাটাটা থাকে, এই ডাটাটাকে বলা হচ্ছে, এই যে ডাটাটা থাকে সেই ডাটাটাকে আমার বলা হচ্ছে টেবিল ডাটা, টিডি। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে আমার টেবিল ডাটা, যাকে প্রকাশ করা হয় আমার টিডি দ্বারা। এর জন্য ট্যাগ হচ্ছে গিয়ে টিডি স্ল্যাশ টিডি, এটাও আমার একটা ডাবল ট্যাগ, এটা আমার একটা ডাবল ট্যাগ, টেবিল ডাটা টিডি। এরপরে যদি আমাদের হচ্ছে টেবিলের ভিতরে হেড ব্যবহৃত হয়, অর্থাৎ আমার ফিল্ডের যে নামটা, ঠিক আছে, আমার ফিল্ডের যে নাম, ফিল্ডের নাম কোনটা? আমি যদি একটা ছকে যাই, একটা টেবিল আমি দেখি না, যে আমি লিখলাম রোল
এখানে লিখছি আমি রোল, এই লিখছি আমি নেম। ইমেল, এই যে আমি লিখলাম, এটা কি হয়েছে আমার? আমার এই একটা কি কলামের নাম না? এটা হচ্ছে আমাদের কলামের এক একটা নাম। এরপর আমি এর ভিতরে রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি, এর ভিতরে যে আমি হচ্ছে নাম দিচ্ছি, আমি এর ভিতরে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, এর ভিতরে আমি দিচ্ছি। তাই না? আমরা এভাবে হচ্ছে গিয়ে ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি না? জি ভাইয়া, এভাবে দিচ্ছি। তাহলে আমার সবগুলোই কি এরকম আমার একটা ডাটা আসবে? আমরা টেবিল কলামটা কিভাবে ইয়া করব? আসতেছে ভাই, সবগুলোই আসবে। মূলত টেবিল কলামের ট্যাগ না আসতেছে, আমি সবগুলোই আসতেছি। তাহলে আমার কি হয়েছে? আমার হচ্ছে গিয়ে এই রেজিস্ট্রেশন নেম এগুলো আমার কি আমার একভাবে একটা জিনিস আসছে, এবং আমার হচ্ছে গিয়ে এটা টোটালটা কি আমার কলামের একটা নাম। এই কলামের নামটাকে আমার বলা হচ্ছে ফিল্ড নেম। কলামের নামটা কি বলা হচ্ছে আমার ফিল্ড নেম। এখন আমার কি হয়েছে? এই কলামে আমার সবই একজাতীয় ডাটা না? সবই আমার একজাতীয় ডাটা। তাহলে এই যে রেজিস্ট্রেশন নেম, কন্ট্যাক্ট, ইমেল, এগুলো আমার ডাটা। আর এই যে আমার কন্ট্যাক্ট নাম্বার, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো আমার একটা ডাটা। কিন্তু এই ডাটার ভিতরে আবার একটা কি আমার মেইন ডাটা, মানে হেড শুরুতে আছে, সবার শুরুতে থেকে যেটা আমার প্রকাশ করছে যে এখানে কি আছে। আমার যদি এই হেড না থাকতো তাহলে আমরা বুঝতাম যে কোনটা আসলে কিসের, কোনটা রেজিস্ট্রেশন নাম্বার, কোনটা কন্ট্যাক্ট নাম্বার, আমাদের বোঝা পসিবল হইতো না, তাই না? তাহলে আমার কি লাগবে? আমার একটা মাথা লাগবে, একটা হেড লাগবে। এরকম কলামের শুরুতে অর্থাৎ প্রথম দিকে যে হেড থাকে, প্রথম দিকে গাঢ় করে আমাদের যে কলামের যে শিরোনামটা থাকে, কলামের শিরোনামটাকে বলা হয় টেবিল হেড। ঠিক আছে? কলামের যে শিরোনামটা আছে সেটাকে বলা হয় টেবিল হেড। ওকে প্রকাশ করা হয় TH দ্বারা, এবং ওর ট্যাগ হচ্ছে কি আমাদের TD/TD। ঠিক আছে? টেবিল ডাটাও তো TC না? সরি TH সরি TH। টেবিল হেডের জন্য হচ্ছে কি আমাদের TH প্রকাশ করে। TH এর জন্য ট্যাগ হচ্ছে কি TH। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে আমাদের একটা টেবিলের ভিতরে এই কয়টা আমার ট্যাগ প্রয়োজন পড়বে। টেবিলের জন্য আমাদের একটা টেবিল বানানোর জন্য আমাদের এই কয়টা ট্যাগের প্রয়োজন পড়বে। ঠিক আছে ভাই? টেবিল হেড বলতে কোনটাকে বুঝাইলাম? টেবিল হেড বলতে বোঝানো হয়েছে এই যে আমার একটা, এটা আমার টোটালটা একটা টেবিল। হ্যাঁ হ্যাঁ। এই টেবিলের এই যে আমার কলামের যে নামটা, শিরোনামটা শুরুটা, এটা হচ্ছে আমার টেবিল হেড। আর এইগুলো হচ্ছে আমার টেবিলের ডাটা। ঠিক আছে? জি। এগুলো হচ্ছে আমার টেবিলের ডাটা। আচ্ছা, এবার আসি টেবিলের অ্যাট্রিবিউটসে। এবার আসছি আমরা টেবিলের অ্যাট্রিবিউটস। টেবিল অ্যাট্রিবিউটস। আচ্ছা, টেবিলের একটা অ্যাট্রিবিউটস হচ্ছে কি আমাদের বর্ডার। টেবিল একটা অ্যাট্রিবিউটস হচ্ছে আমার বর্ডার। এরপর একটা অ্যাট্রিবিউটস হচ্ছে আমাদের সেল স্পেসিং। তারপর হচ্ছে কি আমাদের সেল প্যাডিং।
row span row span call span dg color অনেক অ্যাট্রিবিউটস আছে টেবিলের ঠিক আছে ভয় পাওয়ার কিছু নাই ডিজি কালার হচ্ছে গিয়ে অ্যালাইন রিয়ালাইন আরো যদি আমাদের এখন পর্যন্ত এই কয়টাই আমাদের যদি আরো প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে কি মানে কাজ করতে করতে সামনে আমাদের আরো কিছু সংযোজন হইতে পারে মনে করতেছে না ঠিক আছে এই কয়টা পর্যন্ত হচ্ছে কি আমাদের টেবিলের অ্যাট্রিবিউটস ব্যবহৃত হয় তো আমরা হচ্ছে প্রথম একটা দিয়ে শুরু করি যেটা হচ্ছে আমাদের বর্ডার ঠিক আছে আমাদের বর্ডার শব্দের অর্থ কি সীমানা বর্ডার সীমানা এই যে আমাদের চারপাশ থেকে আমাদের টেবিলের কি হচ্ছে একটা দাগ আসছে না একটা বর্ডার আসছে না জি ভাই একটা বর্ডার আসছে চারপাশ দিয়ে আমার একটা দাগ আসছে এই যে দাগটা আসছে আমার এই দাগটাই হচ্ছে টেবিলের বর্ডার ঠিক আছে এই দাগটা হচ্ছে আমার টেবিলের বর্ডার তো আমাদের এই বর্ডারটা আমার কতটুকু হবে সেটা হচ্ছে আমরা টেবিলের ভিতরে ডিফাইন করে দিই যে বর্ডার কতটুকু হবে এটা সংখ্যা দ্বারা আমরা প্রকাশ করি ঠিক আছে তো চলেন আমরা টেবিল করার জন্য আমরা সেল স্পেসিং আমরা একটা সেল থেকে আরেকটা সেলের ভিতরে কতটা স্পেস হবে প্যাডিং এগুলো আমরা আসলে পরে করতে করতে বুঝবো নাহলে এখন বললে বুঝবেন না যারা একদম নতুন তাদের কাছে আসলে জিনিসটা পেঁচানো হয়ে যাবে ঠিক আছে ভালো হয় টেবিলের জন্য একটা নতুন পেজ নিয়ে নেওয়া কারণ আগেরটা অনেক হিজিবিজি কিছু আছে আমরা একটা নতুন পেজ নিয়ে নিই table.html নামে একটা নতুন পেজ নিয়ে নিই হয়তো আর 2-3টা ক্লাস তারপরে আমরা সাবলাইন টেক্সটে যাব ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমরা টেবিলের জন্য সবাই একটা নতুন পেজ ফাইল কি নিয়েছি আচ্ছা নেন আমি একটু টাইম দিই আপনাদেরকে আচ্ছা তাহলে চলেন টেবিলের জন্য আমাদের প্রথম কি লাগবে আমাদের হচ্ছে টেবিলের জন্য টেবিল ট্যাগ লাগবে টেবিলের জন্য আমাদের লাগবে টেবিল ট্যাগ
এখন দেখেন টেবিলের জন্য আমার লাগবে হচ্ছে টেবিল ট্যাগ। এরপরে আমাদের যে টেবিলের যে অ্যাট্রিবিউট যেটা আছে বর্ডার, এরপর টেবিলের যে অ্যাট্রিবিউট বর্ডার, আমরা এই বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করব। তাহলে টেবিলের ভিতরে আমরা এখানে হচ্ছে অ্যাট্রিবিউট দিয়ে দেবো বর্ডার, বর্ডার ইকুয়াল এরকম আমার ভিতরে আমরা দিচ্ছি 1, অর্থাৎ টেবিলের ভিতরে বর্ডারটা হবে 1 পিক্সেল। ঠিক আছে, টেবিলের ভিতরে বর্ডারটা হবে আমাদের 1 পিক্সেল। এখন আমরা 1 পিক্সেল মানে বুঝি না, যে কোনো একটা দাগ দিবে। ঠিক আছে, এরপর একটা টেবিলে কাজ হয় হচ্ছে আমার রো ভিত্তিক, অর্থাৎ আমরা যতগুলো ডাটা নেব আমরা প্রথমে ডিক্লেয়ার করব রোকে। এই রো টেবিলের ভিতরে আমাদের কাজ চলে রো ভিত্তিক, এই রো ভিত্তিক আমরা নেব। তাহলে আমার প্রথমে ডিক্লেয়ার করে হতে হবে রো, প্রথমে আমার ডিক্লেয়ার করতে হবে রো। তাহলে কি আসবে, রো এর জন্য আমরা দিব কোন ট্যাগ, টিআর। রো এর জন্য আমার ট্যাগ আসবে টিআর। এবার টিআর যে দিলাম আমরা, রো হয়ে গেল। এবার শুরুতে কি আসবে আমার, শুরুতে আসবে আমার হেড শুরুতে। এরপর আমার এর ভিতরে আমরা ডাটা দিব। তো প্রথমে হচ্ছে কি আমরা প্রথম যেটা দেবো সেটা হচ্ছে আমার প্রথম হেড, প্রথম ডাটা, পরেরটা হচ্ছে আমার দ্বিতীয় সেকেন্ড ডাটা, তারপরটা হচ্ছে আমার থার্ড ডাটা, তারপরটা হচ্ছে আমার ফোর্থ ডাটা, এভাবে আসবে। তো যেহেতু আমাদের শুরুতে এটা হচ্ছে আমাদের প্রথম রো থেকে যেটা প্রথমে দেবো সেটা হচ্ছে আমার প্রথম রো, যেটা প্রথমে দিব সেটা হচ্ছে আমার প্রথম রো, এটা হচ্ছে আমাদের প্রথম রো। এরপরে যেটা বসাবো এখান দিয়ে যেটা বসাবো সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় রো। এরপরে যেটা বসাবো সেটা হচ্ছে আমাদের তৃতীয় রো, তাই না? তাহলে সিরিয়াল বাই আমার আসতেছে, সিরিয়াল বাই আসতেছে না, সিরিয়াল বাই। তো আমরা বোঝার জন্য আমরা একটু বলি যে প্রথমটা আমরা হচ্ছে একটা টিএস দিয়ে বলি, টিএস না আমরা টিডিই দিই, প্রথমটা বুঝাই টিডি। আমার কি রো 1 সেল 1, এটা আমার কি রো 1 সেল 1 না, প্রথমটা এটা আমার প্রথম রোর প্রথম সেল না? জি ভাই, প্রথম রোর প্রথম সেল বা প্রথম ডাটা। আমরা এরপর এটাকে কপি করে রো 1 সেল 2, সেল 3, সেল 4। দেখি তোমার আসছে কিনা, চলেন এটা আউটপুট দেখে আসি। কি করছি আমরা, টিডি দিয়ে আমরা টিডি এর ভিতরে লিখছি, আমরা টিডি এর ভিতরে টেক্সট দিয়েছি, ওই যে আসছে এই যে প্রথম রো 1 সেল 1। তাহলে বলছিলাম যে আমার প্রথমটা হচ্ছে প্রথম সেল, এটা প্রথম সেল রো 1 সেল 1, রো 1 সেল 2 সেল 3 সেল 4। এবং ওই যে আমরা 1 পিক্সেল বর্ডার দিয়েছি এর জন্য দেখেন আমাদের চারপাশে একটা বর্ডার আছে, কিন্তু দেখছেন চারপাশে একটা বর্ডার আছে। এরপর আসেন তো আমরা এটাকে কপি করে দ্বিতীয় একটা রো বানাই ফেলাই। ভাই বর্ডারটা যে না দেই, আসতেছে ভাই, বর্ডারটা না দিলে কি হবে, আসতেছে সব। এটাতে আমরা বলছি রো 2, এটা কি আসলেই রো 2? জি ভাই, না নিচ থেকে আসবে, দেখি তো আসছে রো 2 বলছি, ও রো 2ই আসছে। একইভাবে আসছে, একইভাবে আসছে। এতটুকু একটু কোডটা লিখে ফেলেন। হ্যাঁ ভাই। তাহলে আমি যদি এইটাকে হচ্ছে কি হেড হিসেবে ব্যবহার করি, যে বলছিলাম আমাদের প্রথমটা হবে হেড, এটাকে যদি আমরা হেড হিসেবে ব্যবহার করি তাহলে আমাদের কেমন চেহারা আসবে একটু দেখি আমরা। ওকে, আমরা প্রথমটাকে হচ্ছে কি শুধু একটু টিডির জায়গায় টিএইচ করে দিলে হেড হয়ে যাবে না?
শুধুমাত্র টিডির জায়গায় আমাদের যদি আমরা এইচ ব্যবহার করি প্রথমটা, তাহলে আমার হেড হবে না? শান্ত ভাই? জি ভাই। হ্যাঁ ভাই অবশ্যই। হ্যাঁ হবে। কি হয়েছে বলেন তো? বোল্ড হয়ে গেছে, গাঢ় ডিপ হয়ে গেছে। কালার ডিপ হয়ে গেছে। আর কোনো চেঞ্জ আছে কিনা? আমি একটু ছোট লেখা দিয়ে দেখি। এখানে লেখা ছোট দিয়ে দিই। আমি দিই head 1, head 2, head 3. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার শরীফুল ইসলাম বলছিলাম। স্যার ওই আমার নেটের খুব প্রবলেম স্যার, আর আমি একটু স্যার নীলফামারীতে যাবো স্যার, আমার একটু প্রেজেন্টটা দিয়েন স্যার, আর আমি ভিডিও দেখে বাকিটা করবো স্যার ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা লিখলাম আমরা হেড 1 2 3 4। ঠিক আছে, এবার কি হয়েছে আমাদের? সেন্টারে আসছে একদম আমাদের সেন্টারে না? কিন্তু আমরা যদি একটু কম্পেয়ার হিসেবে দেখতে যাই, আমরা একটা লেখার যদি একটু চেঞ্জ করি, যে রো 2 এটাকে যদি আমরা একটু মুছে দিই, তাহলে সেল 1 ও কি আমার সেন্টারে? চেক করি আমরা। সেল 1 কিন্তু আমার সেন্টারে না। সেল 1 আমার সেন্টারে, সেল 1 আমার সেন্টারে না, কিন্তু আমার হেড কিন্তু সেন্টারে। কারণ কি? কারণ আমরা এই যে দেখেন আমরা যখন হেডিং ব্যবহার করি, হেডিং কিন্তু আমরা বোল্ড করে রাখি এবং এটাকে আমাদের সেন্টারেই রাখা পড়ে, তাই না? হেডিং যেটা ব্যবহার করি, হেডিং কি থাকে? আমার একটু বোল্ড করা থাকে এবং এটা সেন্টারে থাকে না? এর জন্য অটোমেটিকলি ভাবে আমাদের যখন আমরা টিএইচ ব্যবহার করছি, তখন ও ধরে নিচ্ছে যে এটা হচ্ছে আমাদের, এটা আমার হেডিং ট্যাগ। তো হেডকে কি করতে হবে? আমার এইভাবেই প্রোগ্রাম করা যে হেড যখন তুমি লিখবা, তখন হেড লিখলে যখন তোমাকে লেখা হবে তখন তুমি হচ্ছে একটু গাঢ় হয়ে যাবা এবং তুমি মাঝে চলে আসবা, কারণ হেডিং সবাই মাঝে রাখে এবং একটু গাঢ় করে রাখে। ঠিক আছে? তাহলে আমাদের হেডিং ট্যাগের টিএইচ ক্যাচের ট্যাগ এবং টিডি ট্যাগ, দুইটা ট্যাগের ভিতরে পার্থক্য পাওয়া গেছে? জি ভাইয়া। জি ভাইয়া পাওয়া গেছে। ভালোভাবে দেখাই দিই। ওকে, আচ্ছা দেখছেন এবার সবগুলা সেলগুলো সব আমার হচ্ছে গিয়ে লেফটে সরে সরে আসছে, লেফট অ্যালাইন হয়ে গিয়েছে। ঠিক আছে, সবগুলো আমাদের লেফটে অ্যালাইন হয়ে গিয়েছে। এবার ভাই যেটা প্রশ্ন ছিল যে যদি আমাদের 0 হয়, যদি আমরা হচ্ছে গিয়ে বর্ডারটা না দিই, তাইলে কি হবে? বর্ডার যদি না দিই, অর্থাৎ বর্ডার যদি আমি 0 করে দিই, দেখেন কি হয়। বর্ডার 0 করে দিছি না? হোয়াট হ্যাপেন নাও? কি হইছে? কিছুই নেই, সীমানা নাই। আপনি তো বলছেন যে সীমানা, বর্ডার মানে তো সীমানা। আপনি তো যদি বলেন যে তোমার সীমানা নাই, তোমার সীমানা শূন্য, তাহলে কেউ সীমানা দেবে? মূলত ভাই আমি একদম বাইরে যে হালকাটা দেখাচ্ছেন ওটা বলতেছিলাম। ওইটাই আমার হচ্ছে ওই বাইরের হালকাটাই হচ্ছে কি আপনার ওই 0। তাহলে আপনাকে আমি আর একটু বোঝানোর জন্য আর একটু বেশি করে দিই। পেয়েছেন? ওকে, বুঝতে পারছেন ভাই? অবশ্যই। তাহলে আমরা ওদের ডাটাগুলোকে নিয়ে একটু নাড়াচাড়া করি। আমরা এখানে যদি বলি রেজিস্ট্রেশন, আমরা এখানে দিলাম নেম, কন্ট্যাক্ট, ইমেল, সেম জিনিস আসছে। রেজিস্ট্রেশন REC রেজিস্ট্রেশন নেম, কন্ট্যাক্ট, ইমেল।
আমি যদি হচ্ছে কি এরপর সেল চেঞ্জ করি, ডাটা চেঞ্জ করি, ইমেল কি দিচ্ছি আমরা, আমাদের আসছে তাই না, আমাদের এখানে ডাটা চলে আসছে। তাহলে যে ডাটা দিছিলাম সেই ডাটা আসছে না? জি ভাইয়া, সেই ডাটাই আসছে। এখন দেখেন আমরা যদি এখানেও যদি চাই যে ওকে আমরা একটু মাঝে রাখবো, আর একটা ডাটা নিয়ে আসি, দুইটা ডাটা দিলে ভালো হবে বুঝতে। নিলয় ভাই আপনার নাম দিলাম। নিলয় ভাই আছেন? জি ভাই আছি, সমস্যা নেই। কি আর সমস্যা, আমরা দুটো ডাটা নিয়ে নিলাম। এখন কি হচ্ছে, আমাদের এই যে ডাটাগুলো আমাদের হচ্ছে কি বড় ছোট হইতেছে না, আগে বড় আসতেছে না, কোনটা ঘর বড় কোনটা ঘর ছোট, দেখতে উইড লাগতেছে না? টেবিলের নির্দিষ্ট কোনো মাপ আছে? না, নাই। আমরা তো হচ্ছে টেবিলের নির্দিষ্ট একটা মাপে যাই। কি করব, আমরা টেবিলে যে এই বর্ডারের পর এখানে ওকে বলে দিই যে তোমার একটা উইড নাও তুমি। আমরা উইড দিতে পারি না? আমরা ওকে বলি তুমি একটু উইড না, তুমি কাজ করো, তুমি 600 পিক্সেল না, তুমি 800 পিক্সেল একটা উইড নাও, 800 পিক্সেল একটা উইড নাও তুমি, দেখি তো কাজ করে কিনা। বাবারে অনেক বড় হয়ে গেছে। আসছে 800 পিক্সেল, অনেক বড় একটা উইড দিয়ে দিচ্ছে না, আর একটু কমাই দিচ্ছে, 600 করে দিচ্ছে, বেশি হয়ে গেছে। আচ্ছা এটা আসছে তাই তো। এখন দেখেন এই যে আমার ডাটাগুলো সব কর্নার কর্নারে আছে, এখন যদি মনে হয় যে আপনারা ওটা মাঝে নেবেন, ইচ্ছা করতে পারে না যে ওটা একটু মাঝে নেই? তাহলে ওকে মাঝে নিতে গেলে কি? হ্যাঁ ভাই বলেন। না ভাই বলতেছিলাম যে চালিয়ে যান। জি, তাহলে আমরা কি করতে হবে, আমরা থেকে এই যে সুন্দর করে ট্যাগের ভিতরে আমরা মাঝে নেওয়ার একটা অ্যাট্রিবিউট জানি। অ্যাট্রিবিউটের নাম কি? অ্যালাইন সেন্টার। অ্যালাইন অ্যাট্রিবিউট, আর ভ্যালু হচ্ছে গিয়া সেন্টার। অ্যালাইন হচ্ছে অ্যাট্রিবিউট। জি ভাই। অ্যালাইন সেন্টার বললে তো টোটালটা হচ্ছে কি অ্যাট্রিবিউট হয়ে যায়। অ্যালাইন সেন্টার। আচ্ছা আমি কি করছি, এই যে আমারও এবার মাঝে আসছে 1 2 3 4 5 6, এবার আমাদের মাঝে আসছে। এখন আমার বাকিগুলো তো আসে নাই, তাহলে সবাইকে ধরে আনতে হবে, সবাইকে ধরে আমার হচ্ছে মাঝে আনতে হবে। নিয়ে আসি, তাই না? আমার তো সবাইকে মাঝে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে এবার আমার সবাই মাঝে আসছে, কিন্তু এইভাবে করে প্রতিটা রোড প্রতিটা ডাটা আমাদের জন্য একটু পেইনফুল না বিষয়টা? কি ভাইয়া? প্রতিটা রো আমরা একটা কাজ করতে পারি, একবারে আমরা এখান থেকে নিয়ে যাই, আমরা রোকে বলে দিই যে রো তুমি তোমার ভিতরে যে ডাটা আছে সবাই একটু মাঝে নিয়ে আসো তো, তুমি সবাইরে মাঝে রাখো, তোমার সেই কর্নাকানির দরকার নাই, তুমি সবাইরে মাঝে রাখো। এটা যদি আমরা রোকে বলে দেই, তাহলে রো কি করবে? পরিবর্তন হয়েছে?
আচ্ছা আমরা একটু নিচের রোটায় দিয়ে দেখি, বুঝতে সুবিধা হবে। এই রো তো আমাদের হচ্ছে কি এইছে বামে সরে আছে, ওরা কিছু বলা হয় নাই, ও ওর মতন আছে। তো আমরা ওকে যদি বলি যে তুমি একটু মাঝে সরে বসো তো, আসছে, তাহলে আমার কি হয়েছে, আমার হচ্ছে কি এখানে সবগুলোতে না দিয়ে ইয়া করতে হবে। রোতে আমরা যখন অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম তখন সে কি করছে, ওই রোর ভিতরে যত ডাটা আছে, এই রো এর ভিতরে যতগুলো ডাটা আছে সবগুলো ডাটাকে সে মাঝে নিয়ে আসছে। ঠিক আছে, জি ভাই। তাহলে আমরা দুইটা কাজ করতে পারলাম। কয়টা কাজ করে ফেলছি আমরা, হচ্ছে গিয়ে টেবিলে বর্ডার দিছি, টেবিলে আমরা নির্দিষ্ট ওয়েট দিছি, আমরা হেড আর টিডি দিছি, আমরা হচ্ছে গিয়ে অ্যালাইন সেন্টার দিয়েছি। এতটুকুর ভিতরে কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ নিচে নিচে না 150 পিক্সেল একটা উইড নিচে, কিভাবে বুঝছো যে 150 পিক্সেল নিচে কিনা? দেখি ও যখন নিচে তাহলে পরের জনটাও দিয়ে দেখি, পরের জন্য নিতে পারে। হ্যাঁ এটাও নিচে, তাহলে দুইটা একটা সমান সমান আছে, ইকুয়াল ইকুয়াল। তাহলে আমার সবগুলোকে দিয়ে দিলে হচ্ছে। দেখেন তো আমার মাপ ঠিক আছে? এতে কিন্তু একটা হিসাব নিকাশের ব্যাপার আছে, খেয়াল করছেন? এখানে আমার একটা কিন্তু হিসাব নিকাশের ব্যাপার আছে, অর্থাৎ উইডথ 600 দিয়েছি। এখন আমি যদি কেউ 200 কেউ 300 দিতাম তাহলেও নিতে পারতো না ভাই, মানে 600 এর মধ্যে হচ্ছে হবে। হ্যাঁ আমার 600, আমার মোট মাপ কত, এর একটা মাপজপের বিষয় আছে, কিন্তু ও একটা মাপজপের একটা বিষয় আছে যে এখানে আমাদের কি হয়েছে যে আমার মোট আছে 600, তাহলে ওরা হচ্ছে 4 জন, তো 4 জন কত করে পায়? 600 150 করে পায়। ঠিক আছে, 150 করে পায়। আবার এখান থেকে আমরা তাদের হাইটও আমরা হচ্ছে গিয়ে ডিফাইন করে দিতে পারি, যে আমরা যে বলতে পারি যে টেবিল তুমি হচ্ছে গিয়ে রো, প্রতিটা রোকে আমরা বলতে পারি যে টিয়ার, ওকে বলতে পারি যে তুমি সবাই একটা রো একটা হাইট নিয়ে নাও, একটা হাইট নাও তো বাবা 100 পিক্সেলের, দেখি তো নেয় কিনা সে 100 পিক্সেল একটা হাইট। ও মা বিশাল, এত লাগবে না বাবা, কম নে। মোটামুটি একটা হইছে, তাই না? এটা পারফেক্ট 30 পিক্সেল। এইটুক মাথার উপর দিয়ে উড়ে গেছে কার? ওকে কি বলছি যে রো তোমরা সবাই একটু হাইট নাও, একটু উচ্চতা নাও তো, তোমাদের দেখতে পাচ্ছি না ভালো, তোমরা সবাই একটু একটা উচ্চতা নিয়ে নাও। এই যে ওরা বলছে ঠিক আছে দিয়ে দেন, নিয়ে নিচ্ছি। পারা যাবে? জি ভাই। তাহলে চলেন আমরা একটু সামনের দিকে আগাই। যদি এমনটা হয় এই ঘরে আমি ইমেল না দিয়ে একটা ছবি দিতে চাই, আমি না এখানে ছবি দিতে পারবো? জি ভাইয়া। কিভাবে দিব? ছবি তো জায়গায় দেব, ইমেজ ট্যাগ ইউজ করব আর হাইট উইডথ বাড়াই দিব টেবিলের। টেবিল হাইট উইডথ না বাড়ে হবে না? তাও হবে, ছোট হবে আর লিংক দিতে হবে ইমেজটা। রাইট, আমার এই ফোল্ডারে কোনো ছবি নাই, ছবিটাকে নিয়ে আসি।
ছবি ছিল কোন ফুল কাপের, এই দিনকে ছবি ছিল। আচ্ছা আসেন মাঝখানে আরেকটা জিনিস একটু শিখে যাই আমরা, যে এইটার উইথ হাইট কত আছে আমরা কি এখন জানি? ওয়েট জানি আমরা 150-এর মতন আছে, তাই না? জি ভাই। ওয়েট জানি আমরা 150 আছে, এবং হাইট কত নিছিলাম? 30। তাহলে 150/30 এর মাপ আছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখেন। সেটা হচ্ছে গিয়ে ওর নির্দিষ্ট যে জিনিসটা, যে উইথ হাইট ঠিক আছে কিনা, এটা আমরা কিভাবে দেখবো, বা ফাইলটা ঠিক আছে কিনা এইটা দেখার জন্য আমাদের একটা অপশন আছে। সেটা হচ্ছে গিয়ে রাইট ক্লিক করে হচ্ছে গিয়ে দেখবে ইনস্পেক্ট এলিমেন্ট। আপনি যখন ইনস্পেক্ট এলিমেন্টে গেলেন, দেখেন এই যে এখানে নিলে ওই দেখা যাচ্ছে কত 147x30, অর্থাৎ ও কিন্তু 150 নেই, 147 নিছে। দুই পেজ থেকে ও কিছু কিছু জায়গা 1.5 3 পিক্সেল জায়গা গো ছেড়ে দিচ্ছে, দেখছেন? এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে দেখাই দিচ্ছে, ঠিক আছে? ও মোট জায়গাটা দেখাইছে, আর উপর নিচে আবার কি আছে, একটা প্যাডিং দিছে, দেখা যাচ্ছে। মার্জিন নাই কোনো, ও একটা বক্স মডেল কিন্তু আমাকে দেখাই দিচ্ছে, তাই না? এটা দেখাই দিচ্ছে। তো আমাদের ইমেজটা এই অনুযায়ী নিতে হবে। আমরা নেই এখানে ইমেলের জায়গায় আমরা হচ্ছে গিয়ে একটা ইমেজ নেই, img src ইকুয়াল ইনভার্টেড কমার ভিতরে আমার ইমেজ উইড। তাহলে আমার যেহেতু আছে 143.77, তাহলে আমি উইডও এরকম দিই, 143 দিয়ে দিই, তাই না? হাইটও আমাদের যা আছে আমরা তাই দিয়ে দিই। কত আছে? 26 দিয়ে দিই আমরা, 26। দেখি তো কি আসে এবার। ওই আসছে না? জি ভাইয়া। তাহলে আমরা ওর ভিতরে ইমেজও নিয়ে আসতে পারবো, কি বলেন সবাই? ইনশাআল্লাহ। এখানে ইমেজের ক্ষেত্রে অল্টারে হ্যাশ দিলাম কেন? অল্টারে হ্যাশ দিয়ে রাখছি, অর্থাৎ এখানে যে এটা আমার টেক্সটটা লাগবে, টেক্সটটা হচ্ছে গিয়ে যে এসইও এক্সপার্ট হবে সে বসাবে, এর জন্য। আচ্ছা, এর জন্য হচ্ছে আমাদের ব্যবহার করা। ঠিক। হ্যালো, ভাই ছবির মাপটা আরেকটু যদি বোঝাতেন। ছবির মাপটা নিয়েছি, এই যে এটা রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে এখানে হচ্ছে একবার ইনস্পেক্ট এলিমেন্ট আসবে। হ্যাঁ, ইনস্পেক্ট এলিমেন্টে গিয়ে আমি এখানে দেখলাম যে আমি এখানে যখন ধরলাম একটা সেলের উপরে, যখন আমি কার্সর নিলাম, আর এই যে দেখাই দিচ্ছে যে আমার ওর মাপটা কত। এই যে আপনি এখানে নেন, এখানে গেলে আপনার ওই যে ওর মাপ দেখাই দিচ্ছে একটা, ঠিক আছে? এর জন্য আপনাদের ওই মাপ অনুযায়ী হচ্ছে আমরা ছবিটা নিলাম। All done? কোন অপশনটা আর কি, কোন মেনুটা? এই যে আপনি মূলত হচ্ছে কি, আপনি যদি যে কোনো জায়গায় ইনস্পেক্ট করেন তাহলে আপনার ফাইলটাকে খুঁজে আনতে হবে। সহজ উপায় হচ্ছে কি, আপনি যেটার ইনস্পেক্ট মানে যেটাকে দেখতে যাচ্ছেন, যেটার ব্যাকএন্ড দেখতে যাচ্ছেন, সেইটার হচ্ছে কি উপরে আপনি রাইট ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট সেটাকে নিয়ে আসবেন। আসলে পরে আচ্ছা, মানে যেটার দেখতে যাচ্ছি ওটার উপরে ক্লিক করে গেলে তাহলে ডাইরেক্ট ওখানে নিয়ে যাবে আমাকে? হ্যাঁ, ওখানে নিয়ে আসবে। এই যে দেখেন এখন আমার আছে কি, এখন এখানে আমার ফোকাস করে আছে ইমরানে আছে, তাই না? এটা
খেয়াল করেন আমি যদি এটা কেটে দিয়ে আমি যদি কন্টাক্ট নাম্বার উপরে যদি আমি হচ্ছে ইনস্পেক্ট করি, এই যে দেখেন আমি কিন্তু আমার এই সেলটা আছে, কিন্তু এরপর যদি আপনার মনে হয় যে না আমি এইটা না আমি হচ্ছে এইখানটাতে যাবো, কি করবেন? এই যে দেখেন বাম দিকে এই একটা তীর চিহ্ন আছে, দেখছেন? জি ভাইয়া, পিক অ্যান এলিমেন্ট। হ্যাঁ, পিক অ্যান এলিমেন্ট। এখান থেকে আপনার হচ্ছে একটা এলিমেন্টকে পিক করে দিবেন, যেটা উপরে দিবেন। এই যে আমি যে পিকচারে ক্লিক করে এই যে দেখেন পিকচারে চলে আসছে। আবার পিক অ্যান এলিমেন্টে গিয়ে আপনি আবার নাম্বারে ক্লিক করেন, নাম্বারে চলে আসছে। ইমেজে ক্লিক করেন, ইমেজ চলে আসছে। জি ভাইয়া, আর ভাই যে লেখাগুলো সবগুলো থাকবে, যে ইন্সপেক্টর যে অপশনটা আছে, মেনুটা আছে, ওটার মধ্যে এগুলো থাকবে। হ্যাঁ, ইনস্পেক্ট করলে আপনি হচ্ছে এগুলো সব পাওয়া যাবে। আচ্ছা, আর এই পাশে ডান পাশে এটা হলো লেআউট, লেআউটের সাইজটা দেখাবে। হ্যাঁ, লেআউটে আমার এই যে সাইজটা দেখাচ্ছে, এই যে আমার বক্সটা দেখাবে। আমরা সিএসএস অ্যাড করলে হচ্ছে কি আপনার এইখানটাতে হচ্ছে সিএসএস দেখাবে, ঠিক আছে? এইখানটাতে আমরা সিএসএস দিলে পর সিএসএস দেখা যাবে। সিএসএস অ্যাড করলে কি স্টাইল আসে না? হ্যাঁ, এই যে দেখেন আপনার ফন্ট সাইজ, লাইন হাইট, স্পেসিং, font weight, ইটালিক হইছে, যেটা আমি ধরে রাখছি সেটাই শুধুমাত্র চেঞ্জ হইছে। ওকে, হ্যালো ইমরান ভাই। জি ভাই। ভাই আপনি তো মনে করেন যে পুরাটা টোটালটার উইথ নিছিলেন 600 পিক্সেল, আর প্রতিটা সেলে নিছিলেন 150 পিক্সেল, তাই না? হ্যাঁ। আচ্ছা ভাই, আমিও তো সেম নিছিলাম, কিন্তু আপনি যখন ইন্সপেক্ট করলেন তখন আপনার যে 143 পিক্সেল আর 30 পিক্সেল সামথিং আসছিল মনে হয়, আর আমার এখানে 140 পিক্সেল আসছে। আমারটা কমে গেল কেন? ওটা হচ্ছে আপনার উইন্ডোজের ডিসপ্লে সাইজ অনুযায়ী কিছু বাড়ে কমতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে কাজ করার সময় কি ভাই মানে যেটা এখানে দেখাবে সেই অনুযায়ী করা উচিত নাকি? না, আপনি হচ্ছে কি কাজ করবেন মূলত হচ্ছে কি আমরা বর্তমানে করি কি রেসপন্সিভ করি। এখানে দেখেন আপনি কিন্তু পারফেক্টলি একদম এক্সাক্ট কিন্তু এটা না। আমার এখানে একটা জিনিস দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে কত 142.143, তাই না? জি জি। কিন্তু লেআউট বক্সের ভিতরে দেখা যাচ্ছে আমাদের 138। জি, এখানে আমার 140 দেখাচ্ছে, ওটাই বললাম আর কি যে আমার 140 দেখাচ্ছে কেন। ওই যে বলছি যে আপনার হচ্ছে ডিসপ্লের ধরন অনুযায়ী আপনার কিছুটা হচ্ছে কি 19-20 হতে পারে, তবে আমরা মাপটা যেটা নিব আমরা মাপটা হচ্ছে পারফেক্ট আর কি, যেটা আমাদের আসবে পিএইচডিতে বা আমার ডিজাইনের ক্ষেত্রে যেটা আসবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস, আমরা সেই মাপটা নিয়েই কাজ করব। তো আমরা নিলে আপনি যে ডেসিশন নিছেন আপনার কিন্তু আছে কিন্তু 150এই। জি ঠিক আছে, 150ই কিন্তু আছে, কিন্তু ওইখান থেকে এই যে আপনার প্যাডিং নিছে একটা, তারপর হচ্ছে লাইনের আবার একটা হচ্ছে লাইন উইড নিছে একটা, ফন্টের উইড, এগুলো নিয়েও কিছু কিছু কমাই দিছে। কারণ আপনি তো আর ভগ্নাংশ দেন নাই, 0.183 তো আর আপনি দেন নাই, আমরা দেই নাই, তাহলে এটা কেন আসছে? জি বুঝে গেছে? জি আচ্ছা, থ্যাংক ইউ। সবাইকে আমরা করতে পেরেছি, বুঝেছি সবাই? জি ভাইয়া।